হাই ছোট্ট বন্ধুরা, স্টাডি হ্যাপিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা নৌকা যাত্রা কবিতাটি প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতাটির তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের নৌকা যাত্রা কবিতাটির প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। আজ হাতে কলমে 52 নম্বর পেজের প্রথম প্রশ্ন। একটি বাক্যে উত্তর দাও। একের এক এর প্রশ্ন, নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? নৌকাযাত্রা কবিতাটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বা নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দ্বিতীয় প্রশ্ন, কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে? কবিতাটি তার শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে। নৌকাটি কোথায় বাঁধা আছে? নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। নৌকাটিতে কি রয়েছে? নৌকাটিতে পাট বোঝাই করা আছে। কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে? 100টি পাল। কবিতার শিশুটি ওই নৌকাটি পেলে 100টি দাঁড় আর 4, 5, 6টা পাল তুলে দেবে। পাল ও দাঁড় নৌকায় কি কাজে লাগে? পাল বাতাসে নৌকাকে এগিয়ে নিয়ে যায়, আর দাঁড় জল ঠেলে এগিয়ে নিয়ে যায় নৌকাকে। পরবর্তী প্রশ্ন, হাট বলতে কি বোঝায়? হাট হলো যে নির্দিষ্ট স্থানে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা হয় তাকে হাট বলা হয়। শিশুটি কার নৌকা পেতে চায়? শিশুটি মধুমাঝির নৌকা পেতে চায়। পরবর্তী প্রশ্ন, সে নৌকা করে কোথায় যাবে? সে নৌকা করে 7 সমুদ্র 13 নদী পার যাবে। সে সঙ্গে কাকে কাকে নেবে? সে সঙ্গে নেবে আশু আর শ্যামকে। পরবর্তী প্রশ্ন, সে তার মাকে কাঁদতে বারণ করছে কেন? কারণ সে রামের মতো 14 বছর বনে চলে যাচ্ছে না, সে যাচ্ছে একটা দিনের জন্য। পরবর্তী প্রশ্ন, রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? পিতার আদেশ পালনের জন্য রাম বনবাসে গিয়েছিলেন। রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়? রামায়ণ পড়লে জানা যায়। রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে? রূপকথার গল্পের বইয়ে থাকে। শিশুটি কি কি নিয়ে যাবে? শিশুটি সোনামানিক নিয়ে যাবে। সে কখন নৌকা ছেড়ে দেবে? সে ভোরবেলায় নৌকা ছেড়ে দেবে। দুপুরবেলা তার মা কোথায় থাকবেন? দুপুরবেলা তার মা পুকুর ঘাটে থাকবেন। তখন সে কোথায় থাকবে? তখন সে নতুন রাজার দেশে থাকবে। কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে? তীরপুর্ণির ঘাট, তেপান্তরের মাঠ পেরিয়ে সে নতুন রাজার দেশে যাবে। এখানে হবে তীরপুর্ণির ঘাট আর তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে। সে কখন ফিরে আসবে? সন্ধ্যাবেলায় সে ফিরে আসবে। নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে শোনাবে? সেই ছোট্ট শিশুটি তার মায়ের কোলে এসে বসে সেই নতুন জায়গার গল্প শোনাবে।
2 নম্বর দাগের প্রশ্ন দেখো তোমাদের এখানে বলেছে বাক্য রচনা করো। বাঁধা, নৌকা, সমুদ্র, মাঝি, গল্প। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখে নেব। প্রথমে তোমাদের বলেছে 2 নম্বর দাগের প্রশ্নে বাঁধা। প্রথমে বাঁধা, নৌকাটি ঘাটে বাঁধা আছে। দ্বিতীয়টা বলেছিল নৌকা, নদীতে নৌকা করে পারাপার করা হয়। সমুদ্র, বাক্য রচনা করলে এখানে সমুদ্রের জল নীল হয়। গল্প, রুমির অনেক গল্পের বই আছে। মাঝি, মাঝি মাল্লারা সাগরে পাড়ি জমায় বা দেয়। পরবর্তী 3 দাগের প্রশ্ন, বর্ণ বিশ্লেষণ করো। দেখো রাজপুত্র বর্ণ বিশ্লেষণটা, র প্লাস আ প্লাস বর্গীয় জ প্লাস অ প্লাস প প্লাস উ, পুত্র প প্লাস উ প্লাস ত প্লাস র। পরবর্তী প্রশ্ন মধ্যে আছে দেখো তেপান্তর। তেপান্তর বর্ণ বিশ্লেষণ হবে ত প্লাস এ প্লাস প প্লাস আ, তেপা তর, দন্তান্ন প্লাস ত প্লাস র প্লাস অ। পরেরটা দেখো রাজগঞ্জ, রাজ র প্লাস আ রা প্লাস বর্গীয় যা রাজ প্লাস ওয়া প্লাস গ প্লাস অ প্লাস ইয় প্লাস বর্গীয় যা, রাজগঞ্জ। দুপুর বেলা, দু প্লাস উ হর্ষ প্লাস প প্লাস হর্ষ প্লাস র প্লাস অ প্লাস ব প্লাস এ প্লাস ল প্লাস আ, দুপুর বেলা। পরবর্তী প্রশ্ন পুকুর ঘাট, প প্লাস উ প্লাস ক প্লাস উ প্লাস র প্লাস অ প্লাস ঘ প্লাস আ প্লাস ট প্লাস অ। এখানে একটা কথা বলে রাখি তোমাদের, যেটা হলো যে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে যখন যুক্ত বর্ণ থাকে তার মধ্যে কোনো স্বরবর্ণ বসবে না, কিন্তু যদি আর প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে হসন্ত হবে, আর স্বরবর্ণের ক্ষেত্রে এখানে হসন্ত আমরা দেব না। এটা বর্ণ বিশ্লেষণের একটা নিয়ম। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। বিপরীত শব্দ। 4 নম্বর দাগের প্রশ্ন হলো বিপরীত শব্দ। প্রথমে দেখো তোমাদের বিপরীত শব্দগুলো কি কি ছিল একটু দেখিয়ে দিই। এখান থেকে দেখে নাও। বিপরীত শব্দ ছিল বাঁধা, বোঝাই, মিথ্যে, সন্ধে আর দেশে। এখানে দেখো প্রথমেরটা কি ছিল আমাদের বাঁধা, তাহলে বাঁধা কি হবে খোলা, বোঝাই হবে খালি, মিথ্যে হবে সত্যি, সন্ধে হবে সকাল, দেশে হবে বিদেশে। ভিডিওটা যদি ভালো লাগে, যদি তোমাদের উপকার হয়, তাহলে স্টাডি হ্যাপিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো, আরও অনেক বন্ধুদের কাছে চ্যানেলটিকে পৌঁছে দাও। আরও এরকম ভিডিও পেতে কমেন্ট করো। বাই ছোট্ট বন্ধুরা।